আজকে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আসলাম অ্যাপ ল্যাঙ্গুয়েজ অ্যাপ তৈরি নিয়ে। ঠিক আছে, আমরা এর আগে একটা পার্ট 1 ভিডিও দিয়ে দিয়েছি, যারা দেখে আসেন অবশ্যই দেখে আসবেন, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো আমি। সো আমি আপনি আপনাকে প্র্যাকটিক্যালি ওপেন করে দেখাই। এখানে ওপেন করলাম, দেখেন এখানে আমাদের ইন্টারফেসটাই মানে সবগুলো কিন্তু বাংলা দেখাচ্ছে। আর আমি যদি এখন ইংলিশ এখানে যদি ক্লিক করি, দেখেন আমাদের ইন্টারফেসটাই সবগুলো কিন্তু বা ইংলিশে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, পরিবর্তন হয়ে গেছে। সো আর দ্রোয়ার মেনুও কিন্তু সেম। আমরা গত ভিডিওতে শুধুমাত্র এগুলো কিভাবে চেঞ্জ করতে হয় মানে পরিবর্তন করবেন এগুলো শুধুমাত্র এগুলো দেখিয়েছে। ঠিক আছে, ইংলিশে ক্লিক করলে ইংলিশ হয়ে যাচ্ছে, বাংলাতে ক্লিক করলে বাংলা হয়ে যাচ্ছে। তবে আজকে আমরা দেখাবো শুধুমাত্র এই যে এখানে তোলবারে থাকা ল্যাঙ্গুয়েজ এবং এই যে দ্রোয়ারে থাকা ল্যাঙ্গুয়েজগুলো মানে ভাষাগুলো আপনারা কিভাবে পরিবর্তন করবেন আপনারা আপনাদের অ্যাপে। ঠিক আছে, আজকে কিন্তু আমরা এগুলো কিভাবে করতে হয় মানে পরিবর্তন সেটআপ এগুলো কিভাবে করবেন আমরা আজকে এগুলো দেখাবো না। যারা পার্ট 1 ভিডিওটা দেখে আসে না অবশ্যই দেখে আসবেন, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখন আমি আপনাকে জাস্ট কাজটি করে দেখাবো। সো প্রথমে আমরা যাব হচ্ছে স্কেচওয়্যার অ্যাপসটি তৈরি করার জন্য আমি নতুন যে দেখেন এই ফাইলটা মানে আগে পার্ট 1 ভিডিওতে যে প্রজেক্টটা দিয়েছি আপনাদেরকে ওইটা এখানে আমি ইমপ্রুভ করে নিলাম। সো আমরা এখানে মূলত এখন আমরা দ্রোয়ারের কাজটা করব। ঠিক আছে, এখান থেকে আমরা প্রথমেই দেখেন এখানে 3 ডট এখানে যাব, তারপর হচ্ছে এখান থেকে ভিউ এখানে আমরা একবার ক্লিক করব। সো এখান থেকে আমরা মেইন পেজে দ্রোয়ার মেনু অ্যাড করব। এখান থেকে দেখেন এইটা আপনারা কি টিক মার্কেট দিয়ে দেবেন, তারপরে সেভ। এখন ব্যাকে আসবো, ব্যাকে আসার পর দেখেন আমরা এই যে দেখেন এখানে আমরা দ্রোয়ার মেনুতে কাজগুলো করব। সো এখানে ক্লিক করলাম। ভাই এই ইন্টারফেসটা যদি আমি এখন কাস্টমাইজ করি সত্যি বলতে অনেক সময় লাগবে, আমি এইটা করে নিই। ঠিক আছে, ওকে। সো আমি আমার মতন করে ডিজাইনটা করে নিলাম এভরিওয়ান আপনাদেরকে দেখাবার জন্য। সো আপনারা একটা বিষয় এখানে খেয়াল রাখবেন, আমরা প্রথমে নিয়েছি হচ্ছে লেনার 1। ঠিক আছে, এই যে দেখেন লেনার 1, এখানে আমরা একটি ইমেজ নিয়েছি। আপাতত এটা আমাদের কোনো কাজের না, আমাদের মেইন কাজ হলো এই যে দেখেন এগুলো মানে টেক্সট ভিউগুলো। ঠিক আছে, আমি প্রোফাইলে যখন ক্লিক করি দেখেন এটা বলছে টেক্সট ভিউ 1, কিন্তু আমরা প্রথমে কি দিয়েছি দেখেন এখানে আমরা প্রথমে ডি দিয়েছি। এই নামটা আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন, ডান দিকে এভাবে স্ক্রল করবেন, তারপর সবার শেষে দেখেন এখানে আইডি নামে আপনারা একটি অপশন পাবেন। এখানে ক্লিক করলে আপনারা আপনাদের টেক্সট ভিউর যে আইডি আছে ওইটা নামটা চেঞ্জ করে দিতে পারবেন। দেখেন আমাদের এখানে টেক্সট ভিউ মানে টেক্সট ভিউ লেখার আগে আমরা একটা ডি দিয়ে দিয়েছি, আপনারা যে কোনো একটি নাম দিতে পারেন। ঠিক আছে, আমি এখন দেখেন অ্যাপ সেটিং এখানে ক্লিক করি, এখানে আমরা সেম। সো এটা আমাদেরকে কি করে দিতে হবে, এখানে আমাদের ডি লিখে দিতে হবে সর্বপ্রথমে। আমি সবগুলো লিখে দিই, তার আগে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিই। এভরিওয়ান দেখেন এখানে আমাদের শুধু টেক্সট ভিউ 2 দেখাচ্ছে। ঠিক আছে, আমরা হোম পেজে আপনাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, মেইন পেজে এখানে আমি একটা টেক্সট ভিউ নিয়েছি, এখানে ক্লিক করে দেখেন এখানেই বলছে টেক্সট ভিউ 1। সো আমরা দ্রোয়ারেও যদি টেক্সট ভিউ 1 দিয়ে দিই, আবার বাকি পেজগুলোতেও যদি আমরা মেইন পেজে কিংবা হোম পেজে আমরা যেই পেজে দ্রোয়ার অ্যাড করি না কেন, আমরা যদি সেমভাবে দ্রোয়ারেও যদি টেক্সট ভিউ 1 আবার মেইন পেজেও যদি টেক্সট ভিউ 1 রাখি তাহলে আমাদের অ্যাপসটি কিন্তু কাজ করবে না। ঠিক আছে, মানে কাজ করবে এলোমেলো হয়ে যাবে। এই জন্য আমাদের দ্রোয়ার কিংবা মেইন পেজের মানে ভিউগুলো কিছুটা ভিন্ন করে নিতে হবে। এই যে দেখেন এই জন্য আমি এখানে মানে টেক্সট ভিউ 1 লেখার আগে দিয়ে দিয়েছি। তার কারণটা হচ্ছে আমাদেরকে ভিন্ন করতে হয়েছে এটা। আপনারা যে কোনো একটি নাম দিয়ে সেটা করে নিতে পারেন। আমি দিয়ে সবগুলো কিন্তু করে দেবো, চেঞ্জ করে দেবো। ঠিক আছে, এগুলোতে আমি সবগুলোতে কিন্তু দিয়ে দিয়েছি। ঠিক আছে, মানে আলাদা করেছি আর কি। আপনারা যে কোনো একটি নাম দিতে পারেন, মানে হলো দ্রোয়ার, এটা বুঝলাম আর কি আমি আপনাদেরকে সহজ ভাষায়। সো এখন আমি মেইন পেজে চলে আসবো। ঠিক আছে, মেইন পেজে আসার পর আমরা এই যে দেখেন ইভেন্টে চলে যাব। ইভেন্টে আসার পর আমরা তো মানে পার্ট 1 ভিডিওতে দেখিয়েছি এই যে এখানে আমরা মোর ব্লকটা অ্যাড করেছি। সো এটা কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই, আমরা আবারও এখানে ক্লিক করব। মোর ব্লকটায় আমাদেরকে এখানে কয়েকটি কোডিং অ্যাড করে নিতে হবে। সো এখানে আসলাম, এখন আমরা সেমভাবে এখন এখানে ক্লিক করব। এখান থেকে দেখেন অপারেটর। ঠিক আছে, তৃতীয় নম্বর আচ্ছা চতুর্থ নম্বরে সবার নিচ থেকে আমরা এই যে এটা নেব অ্যাড সোর্স ডাইরেক্টলি, এটা আমরা এখানে দিয়ে দেবো এবং নিচে এখানে একটা দুইটা লাগিয়ে দেবো। ঠিক আছে, এখন এখানে আমাদের একটা কোডিং পেস্ট করে দিতে হবে। সো কোডিংটা কোথায় পাবেন, আচ্ছা আমি সেটা ভিডিওর শেষে বলে দেবো, আর ডিসক্রিপশনে তো অবশ্যই লিঙ্ক দেবো থাকবে। আমি এখানে ক্লিক করলাম, দেখেন কোডিংটা আমি পেস্ট করে দিয়ে দিলাম। এখানে আমার কি দেখতে পাচ্ছেন এভরিওয়ান, এই যে এখানে আপনারা যেই নামটি মানে ওইখানে পরিবর্তন করে দেবেন, ডি সি এ যেটাই দেন আপনারা ওই সংখ্যাটা জাস্ট আপনারা এই যে টেক্সট ভিউ দেওয়ার আগে ওই সংখ্যাটা আপনারা এখান থেকে পরিবর্তন করে দেবেন। ঠিক আছে, এই যে এইটা ভাই আপনারা ভালো করে লক্ষ্য করেন, এগুলো যদি আপনারা করে না দেন মানে পরিবর্তন করে না দেন তাহলে আপনারা মানে অ্যাপসটি কাজ করাতে পারবেন না। আমার তো অলরেডি এগুলো লেখা আছে, যেভাবে আছে সেভাবে রাখলাম। এখন এটা কপি করে ইংলিশটা নিচে পেস্ট করে দিলাম, এখন এইটা এখানে। সো প্রথমে যেহেতু আমরা বাংলাগুলো লিখে দিয়েছি, আমরা সেমভাবে দ্বিতীয়টিও এখানে এগুলো সবগুলো কিন্তু বাংলা করে দেবো।
দেখেন আমি এখন সবগুলো কিন্তু বাংলাতে করে দিয়েছি, ঠিক আছে? এগুলো আমি বাংলাতে করে দিয়েছি, আর এগুলো যেভাবে বললাম এগুলো আপনারা সেমভাবে প্রথম সংখ্যাটা এভাবে চেঞ্জ করে দেবেন, তারপরে সেভ। আমাদের কাজ এতটুকুই। আর একটা বিষয় খেয়াল রাখবেন, উপরে 3 ডটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন স্কেচফায়ারের নতুন ভার্সনটা আবার অন্যরকম ডিজাইনটা করেছে, ঠিক আছে? আমি ওল্ড ভার্সনে যেহেতু দেখাচ্ছি, লাইব্রেরিটা আপনারা খুঁজে নেবেন, যেখান থেকে হোক লাইব্রেরি খুঁজে নেবেন। তারপর এই যে এটা কি করে দেবেন, এখানে ক্লিক করে এটা যদি আপনাদের অফ করা থাকে, এভাবে যদি অফ থাকে, তাহলে এটা আপনারা ইনাবেল মানে চালু করে দেবেন, তাহলেই আপনার কাজ শুরু। সো এখন এতটুকুই আমাদের কাজ। অ্যাপটি আমি আপনাকে রান করে দেখাই। দেখেন ওপেন, এখন আমি ওপেন করে দিলাম। দেখেন আমাদের অলরেডি দরবার এটা চলে এসেছে, ঠিক আছে? এখন আমি চেঞ্জ ল্যাঙ্গুয়েজ যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে তো আমার সবগুলো কিন্তু ইংলিশে দেখাচ্ছে ভাই, ঠিক আছে? দেখেন সবগুলো কিন্তু ইংলিশ দেখাচ্ছে, দরবার সবকিছু। আমি যদি এখন এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দিই, ঠিক আছে? এই বাংলাতে ক্লিক করে দিলাম। দেখেন ভাই আমার সবগুলো কিন্তু সেটিং বাংলা হয়ে গেছে। আর এই যে দেখেন সবগুলো কিন্তু আমাদের বাংলা। আচ্ছা আমাদের তোলবার যেটা আছে ওইটা কিন্তু বাংলা হয় নাই ভাই, ওটা দেখাতেই ভুলে গেছি আমি। আচ্ছা এই যে দেখেন এখানে সবগুলো কিন্তু বাংলা হয়ে গেছে। তোলবারের কাজটা দেখিয়ে দিই, ওইটাও মানে হয়ে যেতে পারে। আপনারা তো আপনাদের অ্যাপের সবটাই মানে পরিবর্তন দেখতে চাইবেন, ঠিক আছে? এখন এটা যেটা মানে করলাম, তৈরি করলাম। আচ্ছা ওইটাও দেখিয়ে দিই। ওইটা আমরা কি করব, কোডিং এ আমরা আরেকটি এখান থেকে মানে অ্যাড সোর্স ডাইরেক্টলি নেব অপারেটর থেকে। এখানে আসলাম, এখানে আমাদের একটি কোডিং লিখে দিতে হবে। আচ্ছা আমি কোডিংটা এখানে পেস্ট করে দিই। এই যে দেখতে পাচ্ছেন এই কোডিংটা আমি পেস্ট করে দিলাম। আপনারা এখানে যে কোনো একটি নাম লিখে দিতে পারেন, যেমন ভাষা পরিবর্তন অ্যাপ। আমি এই নামটা লিখে দিলাম, ঠিক আছে? ভাষা পরিবর্তন অ্যাপ এইটা লিখে দিলাম। এখন আমি এইটা কপি করে বাংলা এইটা এখানে দিয়ে দিলাম। তারপর ইংলিশটা এখানে দিয়ে দেবো। আমি এখানেও লিখে দেবো হচ্ছে মানে ভাষা পরিবর্তন অ্যাপ, ঠিক আছে? সো আমি লিখে দিলাম। এখন দেখেন আমি ইংলিশ এবং বাংলাতেও এখানে দেখেন ইংলিশ তারপর বাংলাতেও লিখে দিলাম। এখন আমি কাজটা সিম্পলি আপনাকে রান করে দেখিয়ে দিই। এখন আমি ওপেনে যদি ক্লিক করি, দেখেন এভরিওয়ান মানে সবটাই কিন্তু বাংলা দেখাচ্ছে, ঠিক আছে? আর এই যে দেখেন এখন যদি আমি ইংলিশে, আচ্ছা আমি মানে এইখানে দেখেন এটা কিন্তু বাংলা হয় নাই। তার কারণটা কি জানেন? স্কেচওয়্যারে দেখিয়ে দিই। এটাও আমরা পরিবর্তনটা কোথায় করলাম, মানে মেইন পেজে, আমরা মেইন পেজে পরিবর্তনটা করেছি। আমরা যেই কোডগুলো মানে এই যে এখানে যে কোডগুলো দিয়ে দিলাম, এই কোডগুলো কিন্তু আমাদের তোলবারের অনুযায়ী আমাদের এই পেজেও এগুলো আমাদের মানে কোডগুলো বসিয়ে দিতে হতো, তাহলে আমাদের মানে কাজ হতো অ্যাপটি। সো আপনারা মেইন পেজে যেভাবে আমি আপনাকে দেখালাম ভাই, আপনারা বাকি পেজগুলোতেও সেমভাবে কাজগুলো করে দেবেন, তাহলেই তো হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে এখান থেকে এখন ইংলিশ করে দিলাম, কিন্তু সবগুলো কিন্তু ইংলিশ তোলবার আর সবগুলো কিন্তু ইংলিশে হয়ে যাচ্ছে। আর বাংলাতে যদি আমি ক্লিক করি, দেখেন সবগুলো কিন্তু বাংলাতেই হয়ে যাচ্ছে। এখানে শুধুমাত্র এই পেজে এটা বাংলা হয় নাই, কারণ এই পেজে তো আমি কোডিংগুলো মানে দিই নাই, বলেছিলাম আপনাদেরকে। সো এভরিওয়ান মূলত আমাদের এই ছিল আজকের ভিডিও। আর আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে ভাই অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমরা অনেকগুলো মানে এই নিয়ে স্কেচটা নিয়ে অনেকগুলো টেকনিক শেয়ার করেছি, একটা প্লেলিস্ট আছে, ওইটাও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? আমি যখন স্কেচটা নিয়ে ভিডিও আপলোড করি ভাই, দেখা যাচ্ছে অনেকেই মানে ভিডিওগুলোতে লাইক করে না, সাপোর্ট করে না, কমেন্ট করে না, এই জন্য মানে তেমন করে না, ইচ্ছে করে না। আর অন্য যে কোনো একটা মানে ভিডিও যখন আপলোড করবো তখন ওইখানে কিছুটা হলেও ভিউজ আছে। সো আর স্কেচটা নিয়ে ভিডিও আপলোড করলে কি হয়, ভিউজ খুবই কম আছে, এই জন্য এই নিয়ে আমি ভিডিও কম আপলোড করছি এখন। সবকিছু কিন্তু আপনাদের সাপোর্টের উপর নির্ভর করবে, ঠিক আছে? আর আজকের এই পর্যন্ত